অনেকটা উৎসবমুখর পরিবেশে বলা চলে যে ফেনীর যে সংসদ নির্বাচন সেটি হয়েছে। আমরা দেখেছি যে ফেনী সকাল থেকেই ফেনীতে যে ভোটের পরিস্থিতি গ্রাম এবং শহরের কেন্দ্রগুলো মিলিয়ে অনেকটা উৎসবমুখর পরিস্থিতিতেই কিন্তু ভোট হয়েছে। আমরা দেখেছি যে গ্রামের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং শহরের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও উপচে পড়া ভিড় ছিল এবং মানুষের যে অংশগ্রহণ সেটি অনেকটা চোখে পড়ার মতো আমরা দেখেছি। আমরা আ এ সন্ধ্যা নাগাদ যেটি জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য পেয়েছি, যে এই ৩ টি আসনে ১৩ লাখ ১৩,৩০,০০০ এর মতো ভোট রয়েছে। এর মধ্যে ফেনী ২৫৬ সংসদীয় আসন, সেটিতে মোট কেন্দ্র রয়েছে ১২১ টি এবং সেখানে প এ ভোট রয়েছে ৩,৮৫,৬৫১ জন। মোট সেখানে ভোট সংগ্রহ হয়েছে ৫৬.৪১%। ফেনী ২, যেটি ফেনী সদর আসন, সেখানে ভোট সংগ্রহ হয়েছে ৪৯.০২%। ফেনী ৩, যেটি দাগনভূঞা এবং সোনাগাজী অঞ্চল নিয়ে গঠিত, সেখানে ভোট সংগ্রহ হয়েছে মোট ৫৪.৪৭%। আমরা দেখেছি সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবেই ভোট হয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে বেলা ১১টা নাগাদ ফেনী আ সদর যেটি আসন, সেখানে বিএনপির যে প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং ঈগল প্রতীকের প্রার্থী যিনি মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টি, তার ২ দলের সমর্থকদের মধ্যে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। পরাদনগর, লেমুয়া এবং শরীয়তদীর কিছু জায়গায় আমরা দেখেছি যে ঈগল প্রতীকের যে প্রার্থীর চিফ এজেন্ট ছিল তার গাড়িতে হামলা হয়েছে, তার উপর হামলা হয়েছে। এই ধরনের বিভিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে। আমরা এই ঘটনাগুলো ছাড়া বলা চলে যে নির্বাচন অনেকটা উৎসবমুখর হয়েছে। আমরা কথা বলব ওই যে ঈগল প্রতীকের যিনি চিফ এজেন্ট ছিলেন আব্দুর রহিমের সাথে। তিনি আসলে আ এ তার সাথে কি হয়েছিল আজকে, ভোটের পরিস্থিতি কেমন ছিল? তো আসলে বোকালটা একটু ভেঙে গেছে। কথা ক্লিয়ার আসতেছে। আমি মূলত হলো সকাল নিজের ভোট দেওয়ার পরে আমি আলিয়া কেন্দ্রে আমার ভোটটা দিয়েছি। দেওয়ার পরে বিভিন্ন কেন্দ্রগুলো ভিজিটে গেছি। ১২টা, ১১:৩০, ১৫:১২টার দিকে আমার কাছে খবর আসছে যে ধর্মপুরের পূর্ব দোয়াট কাছার তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, ওখানে একটু গন্ডগোল হচ্ছে। আমাদের লোকদেরকে বের করে দিচ্ছে। খবর পেয়ে আমি ওখানে গেছি। যাওয়ার পরে আমি যেহেতু চিফ এজেন্ট, কেন্দ্রে ঢোকার আমার পারমিশন আছে। আমি কেন্দ্রের ভিতরে ঢুকে প্রিসাইডিং অফিসার যিনি ছিল ওনার সাথে কথা বলছি, সিকিউরিটি যারা ছিল তাদের সাথে কথা বলে যখন বের হচ্ছিলাম তখন দেখলাম গেটে ১০০-১৫০ বিএনপির ছেলে ফেলে হঠাৎ করে গেট দিয়ে বের হতে তারা আমার উপর হামলা করছে। ওভারঅল পরিস্থিতিটা কি ছিল? মানে ওখানে ভয়াবহ ছিল। এরা মনে হয় যেন আমার উপর যেভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে, মনে হয় যেন আমি যদি আর কিছুক্ষণ এখানে স্টে করতাম তাহলে আমাকে মেরেই ফেলতো। আমি যে গাড়িতে করে আমি গিয়েছি, আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসার পরে গাড়ির চতুর্দিকে লাঠি দিয়ে পিটিয়ে গাড়ির সকল গ্লাস ভেঙে দিছে এবং চতুর্দিক থেকে পাথর বৃষ্টির মতো তারা ইট পাটকেল নিক্ষেপ করতেছিল। গাড়িটা সম্পূর্ণ ভেঙে গেছে। ভাঙা গাড়ি নিয়ে পরে আমি এসেছি। গ্লাস ভেঙে যাওয়াতে তাদের এই নিক্ষিপ্ত কিছু ইট এবং লাঠির বাড়ি আমার গায়ে পড়ছে। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। যে আমরা বলছিলাম একজন প্রার্থীর চিফ এজেন্টের সাথে যে কিছু কেন্দ্রে তাদের যে নেতাকর্মী রয়েছে, তাদের নেতাকর্মীর সাথে বিএনপির যে নেতাকর্মী রয়েছে তাদের বিভিন্ন এই কেন্দ্রে হামলা এবং গাড়িতে হামলা এবং প্রার্থীদের যারা এজেন্ট রয়েছে তাদের গায়ে হাত তোলারও ঘটনা ঘটেছে। এছাড়াও আমরা যেটি দেখেছি যে সোনাগাজীর কিছু প্রায় যেটি ফেনী ৩ আসন, সোনাগাজী এবং দাগনভূঞা অঞ্চল, যেখানে প্রার্থিতা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দীন মানিক, সেখানেও কয়েকটি কেন্দ্রে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে সোনাগাজীর কয়েকটি কেন্দ্রে সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে কিন্তু দুপুরের পর থেকেই ভোটের যে পরিস্থিতি সেটি অনেকটা নিয়ন্ত্রণে ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই ছিল। আমরা কথা বলছি এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে। তিনি বলছেন যে এই যে ফেনীর যে ৩ টি আসন রয়েছে এবং এখানে যে ১৩ লাখের বেশি ভোটার রয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেইটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু র‍্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কিন্তু তারা কাজ করেছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা কাজ করেছে। আমরা আ এ সন্ধ্যা ৭টা থেকে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের যে ফলাফল সেটি আসছে। এবং তবে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এবং জেলা প্রশাসনের কার্যালয়
কার্যালয় থেকে অফিসিয়ালি কোনো তথ্য কিন্তু এখনো কিন্তু আসেনি। বিক্ষিপ্তভাবে আসলেও আমরা কিন্তু সরকারিভাবে কোনো তথ্য এখনো পাইনি। তবে যেইসব কেন্দ্র থেকে তথ্যগুলো আসছে সেসব কেন্দ্রে আমরা দেখছি যে দাঁড়িপাল্লা এবং ১১ দলীয় জোটের যে এই দলীয় জোটের যে প্রতীক রয়েছে ঈগল প্রতীক, এই ২ টি প্রতীকের থেকে ধানের শীষের যে প্রতীকের ভোট সেটি এগিয়ে আছে। আমরা দেখেছি ফেনী যে ৩ টি আসন রয়েছে, ফেনী ১, ফেনী ২ এবং ফেনী ৩, ৩ টি আসনেই ধানের শীষের যে প্রতীকের যে প্রার্থীরা সেটি কিন্তু এগিয়ে আছে। আমরা বলে রাখি ফেনী কে বলা হয় যে বিএনপির ঘাঁটি। ফেনী ১ যেখানে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেখানে খালেদা জিয়া না থাকার কারণে তার অবর্তমানে রফিকুল আলম মজনু নির্বাচন করছেন। সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্র থেকে তথ্য আসছে এবং কিছু কেন্দ্রে আমরা যখন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসছিলাম দেখছি যে কিছু কেন্দ্রে হৈ হুল্লোড় এবং আনন্দ আ আনন্দ মিছিলও করছে নেতাকর্মীরা। সেখানে তাদের যে উইন স্লিপ সেখানে তারা পাচ্ছেন বলে তারা দাবি করছেন। এছাড়াও আমরা সহকারী প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকেও কিছু কেন্দ্রের তথ্য পাচ্ছি। সেখানেও বলা হচ্ছে যে ধানের শীষের যে প্রার্থীরা রয়েছেন তারা এগিয়ে আছেন। সব মিলিয়ে এই ফেনীর যে পরিস্থিতি সেটি হচ্ছে যে একটি উৎসবমুখর ভোট হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ব্যতীত এখন ভোটের যে ফলাফল সেটির জন্য অপেক্ষা করছে। আমরা দেখছি যে এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে জেলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। সব মিলিয়ে আ সারাদিনের ভোটের পরে যে ভোটের যে ফলাফল সেটির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা যেটিকে বলে সেটি গণমাধ্যম কর্মীরা থেকে শুরু করে জেলা প্রশাসনের যেসব কর্মকর্তা রয়েছেন তারাও করছেন। তবে কোন ধরনের সন্ধ্যার পরে ফলাফল কেন্দ্রিক যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। যার কারণে এখন পর্যন্ত এই যে পরিস্থিতি ফেনীতে বলা চলে যে অনেকটা উৎসবমুখর পরিস্থিতি রয়েছে। আমরা কথা বলেছি এখানকার যারা রিটার্নিং অফিসার রয়েছেন তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীতে ১৩,৩০,০০০ এর অধিক যে ভোট রয়েছে এই ভোটের মধ্যে প্রায় ৪০,০০০ এর মতো পোস্টাল ভোটও রয়েছে। সেই ভোটও কিন্তু গণনা হচ্ছে এবং আ সে অনেক যত্নের সাথে গণনা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পুলিশ প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে, যৌথ বাহিনী থেকে যেটি জানানো হয়েছে, ভোট কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রগুলোতে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, ভোট ছিনতাই, ফলাফলের উপর কোন ধরনের প্রভাব বিস্তার যাতে না হয় সেজন্য কিন্তু তারা সারাদিন যেভাবে সচেষ্ট ছিলেন, সন্ধ্যার পরও আ যে পরিস্থিতি এবং আ ভোটের ফলাফল যাতে কোন ধরনের প্রভাব বিস্তার কেউ না করতে পারে সেজন্য কিন্তু তারা কাজ করছেন এবং এই ফলাফল যাতে নির্বিঘ্ন হয় সেজন্য তা অপেক্ষা করছেন এবং এই যে জেলা প্রশাসনের যে রিটার্নিং অফিসারের কার্যালয় যে আমরা রয়েছি এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদেরকে কে জানানো হয়েছে যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্য থেকেই বিভিন্ন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল আসবে এবং সেগুলো প্রকাশ করা হবে। এরপরে হয়তো আমরা একটা করে যে ফলাফল রয়েছে সেগুলো হয়তো আমরা পাবো। তবে যেটি বলছেন যে ধানের শীষের প্রতীকের প্রার্থী ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের যারা আ প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভোট অনেকটা উৎসবমুখর হলেও কিছু জায়গায় কিন্তু আ এ এ তাদের যে প্রার্থী এবং তাদের নেতাকর্মী রয়েছে এদের উপরে আ হামলার ঘটনা ঘটেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে। প্রশাসন থেকে পক্ষপাতিত্বের যে চিত্র সেটিও কিন্তু ঘটনা ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে ফেনীর যে ভোটের পরিস্থিতি সেই পরিস্থিতি বলা চলে যে অনেকটা উৎসবমুখর পরিস্থিতিতে ফেনীর ভোট হয়েছে এবং এই যে ভোটের যে পরিস্থিতি এই পরিস্থিতি বলা চলে যে ফেনীর ২৪ এর গণঅভ্যুত্থানের পরে যে এখানকার মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি এবং আজকের যে ভোট কেন্দ্রগুলো থেকে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি সেটি দেখে আমাদের মনে হচ্ছে যে এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল এবং সেই যে চিত্র সেটা আমরা দেখেছি গ্রাম থেকে একদম শহরের কেন্দ্রগুলোতে। সব মিলিয়ে বলা চলে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হামলা তারপরে কিছু প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষপাতের কিছু অভিযোগ ছাড়া বলা চলে যে একদম নির্বিঘ্নে সুষ্ঠু এবং সুন্দর
সুন্দর ভোট হয়েছে বলে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ ভোটার রয়েছেন তারা আমাদেরকে মনে করছেন। তো জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসন থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অল্প কিছুক্ষণ পর থেকে হয়তো এখানে বিভিন্ন কেন্দ্র থেকে যে ভোটের ফলাফলগুলো সেগুলো আসা শুরু করবে। যদিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এবং অন্যান্য কিছু মাধ্যমে ফলাফল আসতে শুরু করেছে। অ্যা তবে এই প্রশাসনিকভাবে সরকারিভাবে ফলাফলটা অল্প কিছুক্ষণের মধ্যে আসবে বলে আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। ফেনী জেলা প্রশাসন এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের কাছে এই ছিল সর্বশেষ।